বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ তাআলা তার ওয়াদা খেলাপ করেন না। মানুষের সঙ্গে যে ওয়াদা করেন তা পালন করেন। আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি দিব সেটা হলো ওয়াদা সম্পর্কিত। ওয়াদা করে ওয়াদা রক্ষা না করলে তার শাস্তি কি, এ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা আমার যারা ভিডিওগুলো দেখেন শুনেন তারা অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন, যাতে করে আপনারা নিজেরাও শুনে বুঝে সতর্ক হতে পারেন, আগামীতে যেন কারো ভুল না হয়। এই কারণে এটা আপনাদের উপকার, আমার উপকার কি আমি আপনাদের জানাই দিলাম। আপনারা আবার কি আপনারা জেনে নিজেরা বুঝে আবার আপনারা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিলেন, তাহলে অন্যদেরও দেখা শোনার ব্যবস্থা করে দিলেন। তাহলে সব একই রকম পেয়ে গেলেন। আমি যেরকম সব পেয়ে গেলাম আপনারাও পেয়ে গেলাম, যারা আবার আরও করে দিবে তারাও সব পেয়ে যাবে। এখন তো সবগুলো ইনকাম করা খুব সহজ হয়ে গেছে, কারণ আগে তো ইউটিউব ফেসবুক ফেসবুক ছিল না, তখন মানুষরা এভাবে তাদের কথাগুলো অন্যদের সামনে পৌঁছা এত সহজ ছিল না, যতক্ষণ পর্যন্ত সেখানে উপস্থিত হয় না শোনা হয়। তো ওয়াদার ব্যাপারে আল্লাহ অনেক জায়গায় বলছেন, আল্লাহ যেহেতু তার নিজের ওয়াদা আল্লাহ খেলাপ করেন না, অতএব ওয়াদা করলে আমাদেরকেও তা পালন করতে হবে। ওয়াদা ভঙ্গকারীর জন্য শাস্তি অনেক। মুসলিম শরীফে এসেছে, ইন্টারনেটে হাদিস থেকে এসেছে, যারা ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না, চালাকি করে, প্রতারণা করে। মুসলিম শরীফের হাদিস নম্বর হলো 4423, 4424, 4425, 4426। ইন্টারনেট থেকে নেওয়া। ওয়াদা ভঙ্গ করলে কি হবে সে কথাগুলো বলা হয়েছে। সেখানে বলা হয়েছে হাদিসের মধ্যে, যদি কেউ অঙ্গীকার করে ওয়াদা করে আর তা পালন করে না, আর কিয়ামতের ময়দানে তাদের বিশ্বাসঘাতক পতাকা তাদেরকে দেওয়া হবে এবং তাদের সকলকেই বুঝতে পারবে যে এই পতাকা কিসের, লেখা থাকবে ওখানে, সবাই পড়ে বুঝতে পারবেন ওয়াদা ভঙ্গকারীর এই শাস্তি। চিহ্ন মানে অর্থাৎ চিহ্ন করা হলো এরা হলো ওয়াদা ভঙ্গকারী লোক। আর এই জন্য বিশ্বাসঘাতকতা পতাকা দিয়ে মানুষের সামনে সেদিন প্রচারিত করা হবে যে এরা হলো ওয়াদা ভঙ্গকারী ছিল দুনিয়াতে। তে আমি হাদিসগুলোতে আরো অনেক কথাই বলা হয়েছে, যে কোনো ছোট হোক বড় হোক, ওয়াদা খিলাফ করা যাবে না। এই জন্যই আল্লাহ রসুলকে বারবার বলছেন যে, হে নবী, আমি যা তোমার সঙ্গে ওয়াদা করছি তা আমি পূরণ করব। অতএব হে রসুল, আপনিও আমার ওয়াদা আমি যেমন খেলাপ করি না, আপনিও তেমন খেলাপ করবেন না, বরং আমি যা বলি আপনি তাই করবেন। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাই করেছিলেন, সাহাবীদেরকেও সেইভাবেই পরামর্শ দিয়েছিলেন, হাতে কলমে তাদেরকে কাজ শিখিয়ে দিয়েছিলেন। এই জন্য রসুল ওয়াদা ভঙ্গ করেন না। আরেকটা ছোট্ট হাদিস একটা মনে পড়ল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছিলেন, পথের মধ্যে এক ব্যক্তি সঙ্গে দেখা হলো, সালাম কালাম হলো এবং বলল ওই ব্যক্তি যে, হে আল্লাহর নবী, আমি তো খুব ব্যস্ত আছি, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। ঠিক আছে, বলো। তখন ওই লোক বলল যে, হে আল্লাহর নবী, আমি তো সময় পাচ্ছি না, আপনি যদি একটু দেরি করেন তাহলে আমি ওখানে যাবো আর আসবো, আমি আপনার সঙ্গে কথা বলবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ওখানে বসেছিলেন। ওই ব্যক্তি
দেরি হয়ে গেল ওনার, তখন উনি মনে করলেন যে এতক্ষণ আর তো রসুল থাকার কথা নয়, আমি তো অনেক দেরি করলাম, এখন তো আর নাই। তিনি তার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। হাদিসের মধ্যে 3 দিন বলা হয়েছে, অথবা কম যাই হোক, যেটাই হোক, কম হোক বেশি হোক, যেটাই হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, যেটাই হোক, ওই হাদিসে বলা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটা আবার ওই রাস্তা দিয়েই ফিরতেছেন। সালাম কালাম হলো, রসুল দেখে তাকে বলেন, ভাই আপনার কি সমস্যা হয়েছিল, কি বিপদে ছিলেন? না, রসুলই তাকে জিজ্ঞাসা করছেন যে ওই ভাই তো আমার কাছে ওয়াদা করে গেল যে আসবে, দেখা করবে, কিন্তু যেহেতু আসে নাই, তাহলে ওই না ভাইয়ের কত বিপদ হয়েছিল, যার ফলে ভাইটি আমার সঙ্গে দেখা করতে পারেন নাই। সেই জন্য রসুল আগেই তাকে জিজ্ঞাসা করে শুনে নিচ্ছেন, ভাই আপনার কি বিপদ ছিল, কি করলেন, কি এক হলো। ওই ব্যক্তি তখন হতভম্ব হয়ে কিছুই বলতে পারতেছেন না, কিছু রসুল কি বলতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললো যে ওই লোকটা, যে ভাই, হে হে আল্লাহ নবী, আপনি কি বলতেছেন আমি বুঝতে পারতেছি না। যে কালকে যে অমুক দিন যে আপনি আমাকে ওয়াদা করে গেলেন যে ভাই অনেক কথা আছে, আর আমি এক্ষুনি যাচ্ছি আর আসতেছি, ওই কথা বলে তো আপনি আমাকে এখানে রেখে গেলেন, আপনি তো আর আসলেন না। এই যে আজ আসলেন, আমি তো এখানে বসেই আছি আপনার জন্য। তো আমি মনে মনে বলতেছি আপনার না কি বিপদ হয়েছে। ওই লোকটার চিন্তা হলো, যে লোকটা এরকম ভাবে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, এ লোকটা আল্লাহ নবী ছাড়া আর কেউ না, এরকম কোনো মানুষ হতে পারে না। আমি তো এটা কিছুই মনে করি নাই, চিন্তাই করি নাই যে ওয়াদা করে গেলাম দেখা করতে হবে, এ ধরনের কোনো আমার দেরি হওয়ার কারণে আমি ওগুলা মনেই করি নাই, আমার মাথার মধ্যেই ছিল না এগুলা। আর এই লোক এখনো এখানে বসে আছে। তখন বলল, হে আল্লাহর নবী, আমার যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, যে কথাগুলো আপনার কাছে আমি প্রশ্ন করে শুনবো, এগুলার ব্যাপারে আমার আর কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি যে আল্লাহর নবী, এ ব্যাপারে আমার আর সন্দেহের কোনো অবকাশ নাই। হে আল্লাহর নবী, আমি আজকে আমার পথ খুঁজে পেলাম, আমি রাস্তা খুঁজে পেলাম, এটাই হলো আল্লাহর পথ, এটাই হলো নবী হওয়ার যোগ্যতম পথ, আর এই লোকই হলো সেই নবী হওয়ার যোগ্য। তো ভালোভাবে লোকটা ইমান আনলো রসুলের প্রতি, আল্লাহর প্রতি, সকলের প্রতি, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা সবগুলার উপর ইমান পুরাপুরি ভাবে আনলো। আমি এই কথাটা এখানে আজকে নিয়ে আসার পিছনে কারণ হলো যে আমি কয়েকদিন থেকে যেগুলো ভিডিও দিচ্ছি সেগুলো হলো যে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গতকালকে ভিডিওটা ছিল, যেসব আলিমেরা সুদের কথা বলে অথচ তারা, এটা আগা দিনের, গতকালকেটা ছিল 17 তারিখে ছিল, ঐক্যবদ্ধ থাকা, দলগত অবস্থায় থাকা, আর দল থেকে বেরিয়ে হয়ে যাবে না। যে বেরিয়ে যায় সে মুরতাদ হয়ে যায়, মুনাফেক হয়ে যায়। মুসলমানদের দল থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে জীবনযাপন করার অধিকার ইসলামে নাই। সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এমনকি রসুল বলছে যে তোমরা যদি সফরে যাও, তাহলেও তোমরা 3 জনও যাও, তাহলে তোমরা সফরে গিয়ে একজনকে আমির বানায় তার ইক্তাদা করবে, তার হুকুম মেনে চলবে। 2 জন হলেও একজনকে আমির বানাবে, 2 জনে হুকুম দিলে তো গন্ডগোল লাগে যাবে, একজনের নেতৃত্বে চলতে হবে। এই জন্য ইসলামের মধ্যে কোনো বিভক্তি হওয়ার কোনো সুযোগ নাই। বড় দুঃখের সাথে আমি আপনাদের সামনে বলতেছি, বড় কষ্ট নিয়ে বলতেছি, যাদেরকে আমরা বড় মাপের আলেম বলি, যাদের কথা হাজার হাজার মানুষ শোনে, যাদের নেতৃত্বে অনেক মানুষ চলাফেরা করে, তাদের আমির উমরারা যদি ওয়াদা ভঙ্গ করে আলাদা হয়ে যায়,
তখন আমরা সাধারণ যারা মানুষ, তাহলে আমরা কি আপনাদের সম্পর্কে চিন্তা ভাবনা করবো বলেন? একদল লোক, একদম দলের আমি সকলকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করলো, কত কষ্ট করলো, আপনারা হলেন ঐক্যবদ্ধ, হলেন 1-1.5 বছর ধরে ঐক্যবদ্ধ হবে আসেন। হঠাৎ কি হলো? আপনি ঘোষণা দিয়ে চলে যাচ্ছেন, আপনি যদি ওয়াদা করে ওয়াদাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হলেন, আমিরের নেতৃত্ব মেনে নিলেন, আর আপনি আবার ঘোষণা দিয়ে চলে যাচ্ছেন। ইসলামে এ ধরনের ঘোষণা দিয়ে চলে যাওয়ার একটা হাদিস দেখান, কোরআনের আয়াত দেখান যে ঐক্যবদ্ধ দল থেকে আবার অন্য দলে বিভক্ত হয়ে যাওয়া যাবে, এ ধরনের দলিল দেখান। আপনি নিজের খেয়াল খুশি মতন করে চললে আমরা মেনে নিব, এটা আপনি কি করে ভাবলেন? হ্যাঁ, যারা জানে না তারা হয়তো ভুলবশত তারা যেতে পারে, কিন্তু আমরা একটু কিছু কিছু জানি, হাদিস কোরআন আমাদের কলবের মধ্যে আছে, আমরা বুঝি, আমরা তো যাব না। আপনি মনে করছেন যে আমি তো নেতা, আর আমি চলে গেলে সবাই আমার পিছনে যাবে, না, ইসলামে এরকম যাওয়ার কোনো বিধিবিধান নেই। আমিরের হুকুম মানার কথা আছে, যতক্ষণ ওই আমির আল্লাহ এবং রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবিদের কর্মকাণ্ডের সঙ্গে নিজের কর্মকাণ্ড মিল করে চলে, ওই আমিরের হুকুম অমান্য করা যাবে না। ওই আমিরের হুকুম অমান্য করার অধিকার কারো নাই। তো আপনি যে আমিরের আনুগত্য থেকে হাত গুটিয়ে নিলেন, সেই আমিরের মেজর দোষ কোনগুলো, বড় দোষগুলো, যেটা শরীয়তের বিধানের বাহিরে কোনো কাজ করেছে, এরকম ত্রুটি বিচ্যুতি কি আপনার চোখে ধরা পড়েছে? ধরা পড়লেও আপনি বের হয়ে যেতে পারবেন না। পরামর্শ দিয়ে বুঝাবেন যে আপনার এটা ভুল হচ্ছে, আলোচনার মাধ্যমে সমাধান হতে হবে। সমাধান যদি না হয় তাহলে সেটা আলাদা বিষয়, সেটা কোরআন হাদিস দৃষ্টিকোণ হবে, রসুলের কর্মকাণ্ডের সঙ্গে মিল রেখে সমাধান টানতে হবে। আপনারা যে সমস্ত দোষগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছেন, আমরা এগুলো তো জানি, আমরা আপনাদের খবরগুলো আমরাও সদা সর্বদা রাখছি। যে দোষটা দিলেন সে দোষ দিয়ে বের হয়ে যাওয়া যাবে না, কারণ আমরা যে নিয়ত নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি, যে চিন্তা চেতনা নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি, সেই চিন্তা ভাবনা যদি আমাদের উদ্দেশ্য ঠিক থাকে, তাহলে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারেন না। বের হয়ে গেলে মোরতাদ হবেন, নাহলে মুনাফিক হবেন। আর আমাদের উদ্দেশ্য হলো, যেহেতু গণতন্ত্রের মাধ্যমেই যখন আমাদের আল্লাহ এবং রসুলের শরীয়তের বিধানগুলো মানতে প্রয়োজন হচ্ছে, সেই জন্য আমাদের গণতন্ত্রের মাধ্যমে আমরা যাচ্ছি। সেই জন্য আমাদেরকে যদি আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দিয়ে আমাদেরকে চলতে হবে। আমাদের বিপরীত ফ্রন্টে যারা আছে, তারা আমাদেরকে পরাজিত করার জন্য তাদেরও কৌশল থাকবে, তারাও কৌশল করবে। তা আমরা তাদেরকে পরাজয় করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐক্যবদ্ধ থাকব। এই নিয়ত নিয়ে আমরা ওয়াদা করে ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা একটা বাক্স দিব, অন্যদের থাকবে না। দল থাকবে কি মেলায়, কিন্তু আমাদের বাক্স হবে একটা। যেখানে যে দল নমিনেশন পাবে সেখানে ওই দল করবে, ওইখানে আর অন্য কোনো দলে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। যারা যে কটা দল, 11 দল বা 10 দল যারা ইসলামী দলের মধ্যে ঢুকে গেছে, তারা যেখানে যার প্রার্থী যেখানে পাবে সেখানে থেকেই দিতে হবে। তো আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে আপনারা যে ভিন্ন হয়ে গেলেন, তো আপনাদের তো পজিশনটা দেখতে হবে।
যে আগে নির্বাচনগুলোতে আপনারা এককভাবে নির্বাচন করে কতটুকু ভোট পেয়েছিলেন, এটা মানুষকে বলা হবে না, আপনাদের মধ্যে ঘুরিয়া প্রোগ্রামে আপনাদের আলোচনা করতে হবে আপনাদের লোকদেরকে, যে ভাই আমরা তো নির্বাচন করলাম, তো আমরা তো এত পার্সেন্ট ভোট পেয়েছি, কিন্তু আমাদের যদি এখনো এককভাবে করি তাহলে আমরা তো কোনো সিটই পাবো না। তো যেহেতু আমরা উদ্দেশ্য হলো যে ঐক্যবদ্ধ থাকলে আমাদের ভোটগুলো আর কোনো দিকে কাটাকাটি হবে না, তাহলে আমরা সবাই জিতে আসতে পারবো, এই চিন্তা চেতনায় তো আমরা ঐক্যবদ্ধ হয়েছি। তো আপনাদের আলোচনা করে আপনার যতগুলো আসন পাওয়ার দরকার সে আসন চিন্তা ভাবনা করে আপনাদেরকে ভালো আসন দিয়েছে, যেটা আমরা ভালো মনে করি নাই, সাধারণ মানুষ আমরা ভালো মনে করি নাই যে এত সিট কেন তাদেরকে দেওয়া হচ্ছে, তাদের তো লোকজন নাই, আমরা তো বাইরে থাকি জানি আপনাদের মাদ্রাসা কেন্দ্রিক হলো ভোট। তো আপনাদের আমি একটা গল্প শুনছিলাম, গল্প মানে কি, আমির হামজা সাহেবের কাছ থেকে তার একটা ভিডিওতে শুনছিলাম, কোনো এক জায়গাতে এক ইউনিয়নে বহুত মুরিদ, 3000 4000 মুরিদ, কিন্তু ভোটের সময় দেখা গেল যে মুরিদ দাঁড়াইছে নির্বাচন করতেছে, ওই মুরিদদের পরিবারেই হলো 33টা ভোট, আর ওই মুরিদ ভোট পেল একটা ভোট। তার মানে মুরিদের ভোটই তারা দেয় না, অথচ সে নিজে মনে করেছিল আমাদের এই ইউনিয়নে তো আমাদের মুরিদ অনেকগুলো, তা আমরা তো অবশ্যই জিতবো। তো দেয় নাই, কেন দেয় নাই? ওই মুরিদেরা অন্য দল করে, কেউ করে বিএনপি, কেউ করে হলো জাসদ, কেউ করে হলো কমিউনিস্ট, কেউ করে হলো জাতীয় পার্টি, কেউ করে জামাত করে, কেউ আওয়ামী লীগ করে, বিভিন্ন দল করে। আর আপনাদের ধর্মীয় কথা যেহেতু আপনারা এই দেখেন, এখানে একটা কথা আমি বলিনি, তো আপনাদের দলে এরকম লোক যায় না কেন? সব দলের লোক যায় কেন? আপনারা যদি বলছেন যে কোরআনে কোনো এক রাজনীতি নেই, আপনারা যে আগের থেকে বক্তব্য দিয়ে আসছেন যে রাষ্ট্র ক্ষমতার দরকার নাই, কিন্তু যখন জামাত ইসলামের খুব জোরে সোরে কাজ চলছিল তখন আপনারা চিন্তা করে দেখলেন যে না, আমাদেরকে করতে হবে, না হলে ভবিষ্যতে আমাদের এই পীরতন্ত্র থাকবে না, আমাদের এই মুরিদগুলা হারিয়ে যাবে। যখন আপনি রাজনীতির কথা বলতেছেন তখন তারা মনে করতেছে, তারা আপনাদের মুরিদেরা মনে করতেছে যে ইসলামের রাজনীতি নাই, এখন ক্ষমতায় থাকার জন্য তারা এটা করতেছে, আসলে নাই। কেন? আপনারা তো ওইটাই বুঝাইছেন আগে তাদেরকে, তাদের মাথার তো ওই মগজটা তো ওইটাই ঢুকাইছেন, কে কি কোন দল করবেন করো, কিন্তু মুরিদ হোক। আপনারা তো বুঝাইছেন এইভাবে, তোমরা যে দল করো করো, কিন্তু মুরিদ হোক, মুরিদ না হলে হবে না, তোমাকে কে নিয়ে যাবে জান্নাতে? আপনাদের কেস পেশ হলে উকিল লাগে না, হাকিমের কাছে যেতে উকিল লাগে না, তা আপনারা কি এত কিয়ামতের ময়দানে যাবেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, তো উকিল লাগবে না? তো পীরেরা হলো উকিল। এইটা আগে বুঝাইছেন। আপনাদের মুরিদ ইসলামী আন্দোলন করুক না করুক এটা বড় ব্যাপার ছিল না, আপনাদের ছিল মুরিদ যত হবে তত আপনাদের লাভ। তা আমি ওই দিকে যাচ্ছি না ভাই, ওগুলা বেশি কথা, এগুলা বাড়াবাড়ি কথা, এগুলা মধ্যে মিথ্যা সত্য থাকতে পারে, ওর দিকে যাচ্ছি না আমি। সাধারণভাবে এটা আপনাদের বোঝানোর জন্য এগুলা বললাম, আপনারা চিন্তা করে দেখবেন যে এই কারণে আপনাদের এই পদস্খলন ঘটতেছে। এখন যখন আপনারা বলছেন যে না ইসলামের রাজনীতি আছে, করতে হবে, যখন জামাত যখন ঐক্যবদ্ধের ডাক দিল তখন আপনারা মনে করেন এগুলো ভালো কথা, তখন আপনারা ভালো মনে করে আপনারা ঐক্যবদ্ধ হলেন হয়। এখন এই জোট, ইসলামী জোটটা ক্ষমতায় যাওয়া ভাব, ক্ষমতায় যাবে। আরে আপনাদের 40টা দিছে না 45টা দিছে না 44টা দিছে, আপনারা অন্তত ওই কটা নিয়ে অন্তত 30টা জিতলে হতে পারেন, এককভাবে করলে 13ও পাবেন না। তা আপনাদের তো খুশি হয়ে তা গ্রহণ করার দরকার ছিল স্বতঃস্ফূর্ত ভাবে। আর আপনাদেরকে এটা বোঝা উচিত ছিল যে আমরা যদি বেশি তো এক নেই, তা আমাদের তো ওই দিকগুলাতে ভোটার নেই, আমরা নিব, কিন্তু আসলে যে হারে যাবো, তা হারিয়ে গেলে তো আমাদের আসল উদ্দেশ্য তো বিরোধী দল জিতে যায়, তাহলে তো আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে পারবো না, তাহলে তো আমাদের এটা ফিরে ক্ষতি হবে। তা আপনাদেরও এরকম বিবেক কেন আসলো না, বিবেকে কেন আসলো না যে আমরা যেগুলাতে কম লোক ওগুলো আমরা দাবি করি না, বরং জামাতের ওখানে শক্তি বেশি দেখ, এনসিপির শক্তি বেশি ওখানে দেখ,
খেলাফতের ওইখানে এক বেশি তারা দিক, তারপরে জমিয়তের কটা সিট ভালো তারা সেখানে দেখ। এখানে তো মিলামিশা করেই আমাদের এই কাজটা করা ছিল। আর এটা এই মাসোয়ারা করেই তো আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন। আর মানুষেরা তখন, সাধারণ মানুষেরা মনে করলো যে সব দল যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন এই জোটকেই ভোট দিতে হবে। তারা ওইটার জন্য দেয় নাই যারা বেশি দল হয়েছে। মানুষ তো হুসুকের বাঙালি, যখন কথা এরা সব ইসলামী দল একটা হয়ে গেছে তো আমার সাথে আর পারে কি, মানুষ হুসুকে চলে আসবে। কিন্তু প্রশ্নটা হলো যে, আর মানুষের দাবিও ছিল চিরদিনের জন্য যে তোরা সব ইসলামী দলগুলাই এক জায়গা হতে পারেন না, তোমরা কি ভোট দিয়ে কি করবো, এই কথাটা বলার সুযোগটা বন্ধ হয়ে গিয়েছিল। এবং আসন্ন নির্বাচনের পূর্বক্ষণে আপনারা কত ডাকাডাকির পড়ার পর আমরা আশা করছি আজকে হবে ঘোষণা, কাল হবে ঘোষণা, হুট করে আপনারা ঘোষণা দিচ্ছেন যে আমরা দল থেকে বেরিয়ে গেলাম, ঐক্যবদ্ধ থেকে বেরিয়ে গেলাম, আমরা জামাতবদ্ধ থেকে বেরিয়ে গেলাম, আমরা এককভাবে করব। তাহলে যে জামাত থেকে যে আপনি এক বিগত সরে যাওয়া যাবে না, আপনি জামাত থেকে যে সরে গেলেন, জামাত থেকে যে আপনি সরে গিয়ে আমিরের হুকুম অমান্য করে, সকলের হুকুম অমান্য করে বিশ্বাসঘাতকতার পরিচয় দিলেন, সেই সম্পর্কে এই হাদিসগুলা, সেটাই আমি বলতেছি। ওই হাদিসগুলা দেখবেন, আপনারা ইন্টারনেটে দেখবেন, সার্চ দিয়ে দেখবেন, বুখারী শরীফে দেখবেন। আমি হাদিস নাম্বারগুলো আপনাদের দিয়ে দিই 4423, 4424, 4425, 4426, 4427, 4428, 4429, কতগুলো হাদিস দেখবেন। ওয়াদা ভঙ্গকারী শাস্তিটা কি দেখবেন। তোমাদের চিহ্নিত করা হবে পতাকা দিয়ে তোমাদেরকে চিহ্নিত করা হবে কিয়ামতের ময়দানে। এবং যারা নেতা হবে, নেতাদের পতাকা আরো বড় হবে। সব মানুষকে বলছে এরা কি ব্যাপার, এরা খেলা, এরা বিশ্বাসঘাতক নেতা ছিল দুনিয়াতে, এই জন্য বিশ্বাসঘাতক পতাকা তাদের দেওয়া হয়েছে। এরা দুনিয়াতে বিশ্বাসঘাতক নেতা ছিল, এই জন্য বিশ্বাসঘাতক পতাকা দেওয়া হলো। আমরা যে আল্লাহ তাআলার নাজ নিয়ামতের জায়গা, সুন্দর জায়গা, যেটা আমরা কোনোদিন চোখে দেখি নাই, অনুমান করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, এইরকম একটা সুন্দর জায়গায় যে আমরা যাওয়ার জন্য যে আমরা এতদিন ধরে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কষ্ট করে জীবন অতিবাহিত করলাম জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু যদি আমাদের জান্নাতি যদি আমরা না পাই তাহলে কি হলো? এগুলা তো কর্মকাণ্ড সব আমাদের ব্যর্থ হয়ে গেল, ডিলেট হয়ে গেল। আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা নিজেরা কুফরি করলো, অন্যদেরকেও আল্লাহর পথ থেকে নিবৃত করলো, আদাল্লাহ আমালাহুম, আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দিবেন। তাহলে আপনাদের আমলগুলো ব্যর্থ হলো কিনা দেখেন। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত আমি ওটা বললাম। 9 নম্বর আয়াতে ফির দেখবেন, সেখানে বলা হয়েছে এদের আমলগুলা ধ্বংস হওয়ার কারণ কি। এদের আমলগুলো ধ্বংস হওয়ার কারণ কি? ধ্বংস হওয়ার কারণ হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তোমাদের মধ্যে একটা দল থাকবে, ঐক্যবদ্ধ জামাত থাকবে, আর এর দ্বারা কল্যাণের দিকে মানুষদের আহ্বান করবে, সৎ কাজে আদেশ দিবে, অন্যায় কাজগুলো বন্ধ করে দিবে। আর সেই দল থেকে তারা যখন বিচ্ছিন্ন হয়ে গেল, ও তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছে আমার কোরআনকে তোমরা শক্ত মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, কোরআনের ব্যাপারে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আপনারা যখন বিচ্ছিন্ন হয়ে গেলেন, এই আয়াতগুলা মানলেন না, তখন আল্লাহ আপনাদের আমলগুলো ডিলিট করে দিলেন। আপনারা তো ভাই ঝগড়া করবেন, মারামারি করবেন, মানবেন না, আমি তো দেখেছি। কোরআনের আয়াতের অর্থ করে যখন দিয়ে বোঝানো হয়, তারপরেও আপনারা ঝগড়া করেন, মানতে চান না। আর এই কারণে আমরা 73 দলে বিভক্ত হয়ে পড়ব। আর 73 দলে একটা দল জান্নাতে যাবে, যারা আল্লাহ এবং রসুলের পুরোপুরি হুকুম নিজে মানে, অন্যদেরকে মানার জন্য দাওয়াত দেয়, মানুষকে ঐক্যবদ্ধ করে। এরাই তো সেই দল, হক্কানি দল। আর এটাই হলো শ্রেষ্ঠ উম্মতের দল।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এরাই তো শ্রেষ্ঠ উম্মত, মানুষকে ঐক্যবদ্ধ করে, সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে। এরাই হলো শ্রেষ্ঠ উম্মত, এরা হলো উম্মতি খায়। কাজকর্ম নাই, আয়াত পড়ে শুনেন। নিজের এই আয়াতগুলা যখন পড়বেন, নিজের চেহারার দিকে তাকাবেন যে আপনার নিজে কি করছেন, আপনার দল কি করছে, এই আয়াতের হুকুম আহকাম গুলা মানছে কিনা, মানছে না। অতএব আপনারা যারা আজকে আমার এই ভিডিও শুনবেন, তাদের কাছে আমার দাবি আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, অন্যদেরকে শোনা এবং বুঝার ব্যবস্থা করে দিবেন। আপনারাও সব পাবেন, আমিও সব পাবো। এই বলে আজকের ভিডিও আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।